আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা কখন পবিত্র কুরআনুল হাকিম এক আলিফ টেনে পড়ব এবং কখন 3 আলিফ টেনে পড়ব। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 237 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? হা খারা জবর হা, এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব। হরফের উপর খারা জবর, সেই হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। ফাজের ফি, ওয়াও পেশ রু, এখানেও এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন, স্মরণ রাখবেন পেশের পরে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে হাফিজু, এরপরে আলাস, আইন জবর আ, লাম সদ জবর লাস, আলাস সদ জবর স, আলাস স, লাম জবর লা, আলাস সলা, ওয়াও খারা জবর ওয়া, এক আলিফ টান দিব। তাজের তি, আলাস সলাওয়াতি, তাহলে হাফিজু আলাস সলাওয়াতি, এই ওয়াওয়ের মধ্যে এক আলিফ টান দিব, কারণ হরফের উপর খাড়া চিহ্ন, হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? হাফিজু আলাস সলাওয়াতি, এরপরে ওয়াও সজ্জবর ওয়াস সজ্জবর স, ওয়াস স, লাম খারা জবর লা, তা লামজের তিল, ওয়াস সলা তিল, এটাকে ওয়াস সালা পড়ব না, সদকে সা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। এবার লামের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। তাহলে লামের মধ্যে কয় আলিফ টান দিব আপনারা বলবেন। ওয়াস সলা ওয়া তিল, ওয়াও সিন পেশ উস, তয়া খারা জবর ত, উস ত, আপনি আমার সাথে পড়বেন, পড়ুন হাফিজু, হ্যাঁ পড়ুন হাফিজু। এই হাটা উচ্চারণের সময় গলার মধ্যে একটু বাতাস বের করবেন। তাহলে আমার সাথে পড়ুন হাফিজু, এরপরে আলাস, এটাকে সদ উচ্চারণ করব, পড়ুন হাফিজু আলাস সলাওয়াতি, এরপরে ওয়াসলাতিল, এখানে ওয়াওয়ের উপর জবর নাই, তাহলে ওয়াসলাতিল উস্ত, পড়ুন আমার সাথে হাফিজু আলাস সলাওয়াতি ওয়াসলাতিল উস্ত, এরপরে ওয়াকুমু, কিভাবে পড়ব? ওয়াকুমু, এখানে কফের মধ্যেও এক আলিফ টান, পেশের পরে এরকম ওয়াও সাকিন দেখলেই সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে নিয়মটি আমরা এখানে শিখতে পারলে পরবর্তী পুরো কুরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটি দ্বিতীয়বার আপনাদেরকে আর শিখতে হবে না। তাহলে ওয়াকুমু লিল্লাহি, লিল্লাহি, এটাকে লিল্ল পড়ব না। যদি আল্লাহ শব্দের এই যে লাম আছে, এই লামের পূর্বে এরকম জের থাকে তাহলে ওই আল্লাহ শব্দটাকে চিকন করে পড়তে হয়। লিল্লাহি কানিতিনা, ওয়াকফ করলে কিভাবে পড়ব? কানিতিন, এখানে কানিতিন পড়ব না, কফ খারা জবর কা পড়া যাবে না। তাহলে আমার সাথে পড়ুন ওয়াকুমু লিল্লাহি, হ্যাঁ পড়ুন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন, যাতে করে এই পড়াটার উপরে ডিপেন্ড করে আপনি পরবর্তী পড়াগুলো একা একা পড়তে পারেন। পড়ুন হাফিজু আলাস সলাওয়াতি, এরপরে ওয়াসলাতিল উস্ত, এরপরে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এরকমভাবে পড়ব।
যদি আপনি এরকমভাবে পুরো কোরআনুল হাকিমটাই সহিহ শুদ্ধভাবে খতম করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে ফা ইন খিফতুম, এই যে হামজা নুনজের ইন, এই নুন সাকিনটা আমরা অনেকেই পড়তে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো নুন সাকিনটা কখন গুন্নাহ করবেন, কখন স্পষ্ট করে পড়বেন। দেখুন, যদি নুন সাকিনের পরে এরকম ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটিকে স্পষ্ট করে পড়তে হবে। এখানে নুন সাকিনের পরে খটি হলো ইজহারের হরফ, তাই আমরা নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তেছি। কিভাবে পড়ব? ফা ইন খিফতুম, এরপর ফারিজালান, এই তানভিনটাও স্পষ্ট করে পড়ব, কারণ তানভিনের পরে হামজাটি হলো ইজহারে হরফ। কিভাবে শিখব? ফা ইন খিফতুম ফারিজালান, এরপরে আও রুকবানান, কিভাবে শিখব? আও রুকবানান, বায়ের মধ্যে এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। আও রুকবানান। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি, আমি গত পর্বের মধ্যে একটি নিয়ম বলছিলাম, যদি ওয়াকফের সময় এরকম দুই জবরের পরে একটি খালি আলিফ থাকে তাহলে ওয়াকফের সময় সেই দুই জবরের মধ্য থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টেনে পড়তে হয়। তো এখানে দুই জবরের মধ্য থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টেনে পড়ব। কিভাবে পড়ব? আও রুকবানা, তাহলে ফা ইন খিফতুম ফারিজালান আও রুকবানা, এরপরে ফা ইদা, এই জালের মধ্যে আমরা 3 আলিফ টেনে পড়ব, কারণ মদের হরফের উপর যখন এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা দেখব তখন সেখানে আমাদের সেই হরফটি 3 আলিফ টেনে অবশ্যই পড়তে হবে। কি বললাম? মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে মোটা হামজা 3 আলিফ টানতে হয়। ফাইদা আমিনতুম, এই যে মিম নুন জের মিং, এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব, কারণ এখানে নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ, আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ফাইদা আমিনতুম, এরপরে ফাযকুরুল্লাহা, কিভাবে শিখব? ফাযকুরুল, র লাম পেশ, রুল, র লাগবে, রটি লাগবে এই লামের সাথে, ওয়াওয়ের সাথে লাগবে না। ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম, কিভাবে শিখব? কামা আল্লামাকুম, এখানে এই কাফ লাগবে সেকেন্ড মিমের সাথে, এই প্রথম মিমের সাথে লাগবে না, কারণ সাকিনের পরে যদি এরকম তাজদিদ থাকে তাহলে এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয়। কামা আল্লামাকুম, এরপরে মালাম, মালাম, এই মিমের মধ্যে এক আলিফ টান দেব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। মালাম তাকুনু তা'লামুন, কিভাবে শিখব? তাকুনু তা'লামুন, এরকমভাবে পড়ব। এবার আপনিও আমার সাথে মুখে মুখে পড়বেন, তাহলে পড়ুন। ফা ইন খিফতুম, হ্যাঁ পড়ুন। ফা ইন খিফতুম ফারিজালান, আরেকবার পড়ুন। ফা ইন খিফতুম ফারিজালান, আমি বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়োবৃদ্ধ আছি অথবা বিভিন্ন কর্মকাজে অফিসের ব্যস্ততার কারণে পরবর্তী এই সবকটি দ্বিতীয়বার আমরা শিখতে পারি না, তাই আমি চেষ্টা করতেছি এই পড়াটি এখানেই শিখিয়ে দেওয়ার। তাহলে আমার সাথে পড়ুন। ফা ইন খিফতুম ফারিজালান আও রুকবানা, আরেকবার পড়ুন। ফা ইন খিফতুম ফারিজালান আও রুকবানা, এরপরে ফাইদা আমিনতুম, পড়ুন। ফাইদা আমিনতুম, এরপরে ফাযকুরুল্লাহা, হ্যাঁ পড়ুন। ফাযকুরুল্লাহা, তাহলে মিলিয়ে পড়ুন। ফাইদা আমিনতুম, এরপরে ফাযকুরুল্লাহা, অবশ্যই মুখে পড়বেন, পড়ুন।
কামা আল্লামাকুম, কিভাবে পড়ব? কামা আল্লামাকুম। এরপরে মালাম মালাম তাকুনু তা'লামুন। আমার সাথে মিলিয়ে পড়বেন, কামা আল্লামাকুম মালাম তাকুনু তা'লামুন। এরকমভাবে শিখব। এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা। এরপরে ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা। এরপরে কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। এরকমভাবে শিখ। এরপরে ওয়ালাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জালিয়া জের রি, এক আলিফ টান দিব। কেন? জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা, কিভাবে শিখব? ইউতাওয়াফাউনা। তাহলে পড়ুন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা। এরপরে মিনকুম। দেখুন এই নুন সাকিনের মধ্যে আমি গুন্নাহ করছি, কারণ এই নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার রফ, আর নুন সাকিনের পরে ইকফার রফ থাকলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে মিনকুম ওয়ায়াযারুনা। এই রয়ের মধ্যে কয় আলিফ টান দিব? যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন যে রয়ের মধ্যে কয় আলিফ টান হবে। ওয়ায়াযারুনা আজওয়াজান, কিভাবে পড়ব? আজওয়াজান। এখন যদি ওয়াকফ করি তাহলে আজওয়াজা, আর যদি মিলিয়ে পড়ি জিমকে ওয়াওয়ের সাথে লাগাবো, আজওয়াজাউ, কারণ ওয়াওয়ের উপর তাসদিদ আছে। এরপরে ওয়াসিয়াতাল, সিনিয়াজ সতিয়াজের সি, ইয়া জবর ইয়া, ওয়াসিয়া, তালাম জবর তাল, ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম। গুনাহ করব, তাহলে ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম, নাকের বাসি দ্বারা গুনাহ করতে হবে। এরপরে মাতা আন, আইনটা চাপ দিয়ে পড়ব, মাতা আন ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম মাতা আন ইলাল হাউলি। কিভাবে শিখব? ইলাল হাউলি। তাহলে উচ্চারণের সময় গলা দিয়ে আমরা হালকা বাতাস বের করব। কিভাবে পড়ব? ইলাল হাউলি গায়র ইখরাজিন। কিভাবে পড়ব? গায়র ইখরাজিন। এখন যদি ওয়াকফ করি তাহলে ইখরাজ, এটাকে ইখরাজ পড়ব না। কিভাবে পড়ব? ইখরাজ, জিমের নিচে দুই জেরকে বাদ দিয়ে দিব ওয়াকফের কারণে। এরপরে ফাইন খরাজনা, ফাইন নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে খটি হলো ইজহারে হরফ। তাহলে ফাইন খরাজনা ফালা জুনাহা। কিভাবে শিখব? ফাইন খরাজনা ফালা জুনাহা আলাইকুম, ফাইন খরাজনা ফালা জুনাহা আলাইকুম। এরপরে ফিমা পড়ুন, ফিমা ফাআলনা। কিভাবে পড়তে হবে? ফিমা ফাআলনা। এরপরে ফি আনফুসিহিন্না পড়ুন আমার সাথে, ফি আনফুসিহিন্না মিম মারুফ, মিম মারুফ। আরেকবার আমার সাথে পড়ুন, মিম মারুফ। এরপরে ওয়াল্লাহু আজিজুন হাকিম। কিভাবে পড়ব? ওয়াল্লাহু
আজিজুন হাকিম, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতটি শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন, যাতে করে এই পড়াটি আপনার এখানে শেখা হয়ে যায়। পড়ুন আমার সাথে। ওয়াল্লাযীনা, হ্যাঁ পড়ুন। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা, আরেকবার পড়ুন। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা, এরপরে মিনকুম, কিভাবে শিখব? মিনকুম, এরপরে ওয়ায়াযারুনা আজওয়াজা, পড়ুন। ওয়ায়াযারুনা আজওয়াজা, তাহলে কিভাবে পড়ব? ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, এরপরে ওয়ায়াযারুনা আজওয়াজা, এরকমভাবে পড়ব। এরপরে ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম, কিভাবে শিখব? ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাউলি, হ্যাঁ কিভাবে পড়তে হবে? মাতাআন ইলাল হাউলি গায়রা ইখরাজ, পড়ুন আমার সাথে। মাতাআন ইলাল হাউলি গায়রা ইখরাজ, মিলিয়ে পড়ুন। মাতাআন ইলাল হাউলি গায়রা ইখরাজ, এরপরে ফাইন খরাজনা, কিভাবে শিখব? ফাইন খরাজনা ফালা জুনাহা আলাইকুম, হ্যাঁ কিভাবে পড়তে হবে? ফাইন খরাজনা ফালা জুনাহা আলাইকুম, এরপরে ফিমা ফাআলনা, পড়ুন আমার সাথে। ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না, হ্যাঁ পড়ুন। ফি আনফুসিহিন্না মিম মারুফ, তাহলে আরেকবার আমার সাথে পড়ুন। ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না, ফায়ের মধ্যে টান দিবেন, নুনের মধ্যে গুন্নাহ করবেন। পড়ুন। ফি আনফুসিহিন্না, এরপরে মিম মারুফ, আরেকবার আমার সাথে পড়ুন। মিম মারুফ, এরপরে ওয়াল্লাহু আজিজুন হাকিম, কিভাবে পড়ব? ওয়াল্লাহু আজিজুন হাকিম, এরকমভাবে শিখব। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়ায়াযারুনা আজওয়াজা ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাউলি গায়রা ইখরাজ, এরপরে ফাইন খরাজনা ফালা জুনাহা আলাইকুম, এরপরে ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিম মারুফ, ওয়াকফের কারণে ফায়ের নিচে এই দুই জেরকে বাদ দিয়ে দিব। এরপরে ওয়াল্লাহু আজিজুন হাকিম, এরকমভাবে শিখব। যদি আপনি প্রাথমিকভাবে এরকমভাবে কয়েকটি পারা পড়তে পারেন, শিখতে পারেন এবং নিয়মগুলো শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তী আপনিও একা একা দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন।
তাই এই লক্ষ্যে আমি পুরো কুরআনুল হাকিমটাই আপনাকে এরকমভাবে বানান করে রিডিং পড়া শেখাবো। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার 240 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 240 নং আয়াতের পর থেকে আলোচনা করব।